হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার চ্যানেলে যারা যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকের রেসিপি হলো আমার বাঁধাকপির ঘন্ট বা ঝাল, যেটাই বলবে। তো দেখো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হবে আলু দিয়ে, সব কিছু দিয়ে আমি দেখাচ্ছি। কেটে গেছে, তো এই যে এই আলুগুলো ডুমু ডুমু করে কেটে নিয়েছে। তো আলুগুলো ভাজা হচ্ছে, কি সুন্দর করে ভেজে নিয়েছে। আর সঙ্গে একটা টমেটো দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে আর অতটা দেখালাম না, এইটুকুই দেখালাম। তো দেখতে থাকো পুরো ব্লগটা আর সঙ্গে থাকো। তো দেখো আলুগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো। তো দেখো এই যে এইগুলো ভাজা হওয়ার পর এবার বাঁধাকপিটা দিয়ে দিল। বাঁধাকপিটা খুব সুন্দর করে কেটে নিয়েছে, মানে বনিয়ে নিয়েছে আর কি। এই যে দেখো, তো সম্পূর্ণ ব্লগটা দেখো। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট অবশ্যই যেন করবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা করে নাও প্লিজ। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে দাও, আর প্রোফাইলকেও ফলো করে দাও, ঠিক আছে? তো দেখতে থাকো সম্পূর্ণ রেসিপিটা। তো তোমরা তো জানোই কীভাবে কী হয়। তো আমাদের রেসিপি আমার মা এভাবে করে, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এর ভিতরে দিয়ে দিল মটরশুঁটি, ঠিক আছে? এগুলো হলো মানে জমির মটরশুঁটি আমাদের। তো এগুলো কেনা নয়, ঠিক আছে? এই মটরশুঁটিগুলো হলো আমাদের জমি। তো এই যে বাঁধাকপির ভিতরে দিয়ে দেওয়া হলো। তো এবার দেখো আমাদের রেসিপিটা কীভাবে রান্না হয়, মানে আমাদের বাঁধাকপিটা কীভাবে রান্না হয়, আমার মা কীভাবে করে আর কি। তো এবারে এইগুলো দিয়ে সব একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে সব কী করবে না করবে সবটা দেখাচ্ছি। যাওয়ার পরে হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, সব কিছু সেটা তো জানো তোমরা, তবুও আমি বলি আমার যেটা বলার দরকার। তো এই যে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এবার লবণ হলুদটা দিয়ে বেশিক্ষণ আবার একটু ভেজে নেবে। এদিকে মশলা করে নিচ্ছে আদা, জিরে আর সঙ্গে লঙ্কা। আর বেশি কিছু দেবে না, পেঁয়াজ রসুন এর ভিতরে কিছুই দেবে না, ঠিক আছে? তো দেখো এইটুকু আদা না, আরও আদা দেবে, আমি তোমাদেরকে এইটুকু জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো তরকারিটা আমাদের অল্প একটু দেবে, দেখো। তো এবার এটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর একটু জল দিয়ে সিদ্ধ করে নেবে, আমি দেখাচ্ছি সম্পূর্ণটাই। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। এবার জলটা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তারপরে মশলা কীভাবে দেবে সবটাই দেখাচ্ছি, আমাদের কীভাবে রান্না করে আর কি। এই যে দেখো আমাদের কপির ঝাল কতটা হয়েছে, দেখো এই যে দেখেছো হয়ে গেছে প্রায়। এইবার মশলা দিয়ে একটু তেল পেরে নেবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? মানে সম্বারটা দিয়ে তেল পারবে আর কি। তো দেখো পাঁচফোড়ন দিয়ে। তো এই যে দেখো জল দেওয়ার পর এরকম হয়েছে, এখনো সিদ্ধ হয়নি, তো হয়ে যাক তারপরে দেখাচ্ছি আবার পুরোটাই। তো ধোয়াতে ভালো দেখা যাচ্ছে না, দেখো। তো দেখো আমাদের কপির ঝাল একদম রেডি, সব হয়ে গেল। মশলা দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে তেল পেরে নিল, তো হয়ে গেল আমাদের কপির ঝাল রেডি। তো দেখো এরকম হয়েছে। তো এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলে হয়ে যাবে। তো নামাক আমি তারপরে দেখো। তো দেখো হয়ে গেল কি সুন্দর বাঁধাকপির ঝাল ঘন্ট, যেটাই বলবে। তো এই যে এরকম হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমার এতটুকুই। যাদের যাদের ভালো লাগলো তারা একটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই যেন পুরো ভিডিওটা তো দেখলে তো জানিও যেন। আর সঙ্গে থাকো আর পাশে থাকো।